হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমিও খুব ভালো আছি, তোমাদের সকলের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। আর চাইবো তোমরা যেন খুব ভালো থেকো। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটা প্রতিদিন বলি আজকেও বলছি, যে আমি চাইবো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তারপরে লাইক কমেন্ট করবে, তাই না? অর্ধেক ভিডিও দেখে কেউ বেরিয়ে যাবে না, পুরো ভিডিওটা দেখবে, তারপর লাইক কমেন্ট করবে। আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সবাই আমার পাশে ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারে চলে আসবে তোমরা সবাই। আমি এইটুকুই চাইবো, যদি ভালো লাগে তোমাদের আমার ভিডিও তো অবশ্যই আমার পাশে থেকো, আমার পরিবারে চলে এসে আমাকে অনেক ভালোবাসা দিও। তোমাদের কাছ থেকে শুধু আমি শুধু ভালোবাসাটাই চাই, আর কিছু চাই না। শুধু চাই তোমরা যেন আমাকে অনেক ভালোবাসা দাও। তোমরা ভালোবাসা দিলে আমি খুব ভালো থাকবো, আর আমি চাইবো তোমরা যেন খুব ভালো থেকো। আর ভালো থাকলেই তো তোমরা আমাকে ভালোবাসা দিতে পারবে, তাই না? তো এইটুকুই চাইবো যে তোমরা অনেক ভালো থাকো আর সবসময় আমাকে ভালোবাসা দিতেই থাকো। তো তারপরে দেখো আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে দেখো জামা কাপড়গুলোকে নিয়ে বসে পড়েছি, জামা কাপড়গুলো কাচতে। আজকে সব হাতে বসে পড়েছি, হাতে কাচতে। হাতেই দেখো শুরু করে দিয়েছি কাছে। আর আমার পিছনটায় আম গাছ আছে, তোমাদেরকে তো প্রতিদিনই বলি আম গাছ আছে। তো আম গাছের জন্য এখানে রোদ লাগে না একদমই বলতে গেলে, তো সেই জন্য আমার এই জায়গাটা বসে জামা কাপড় কাচা খুব ভালো হয়, জানো তো। একটু রোদ থাকে না, আর বরং সকালবেলা ঠান্ডা হাওয়া হয়, তো খুব ভালো লাগে, খুব একটা গরমও লাগে না, তো ভালোই লাগে এখানে বসে কাচতে। দেখেছো একদম পুরো একদম মনে হচ্ছে যেন রোদ নেই, কিন্তু বাইরে এখন ভালো রোদ উঠে গেছে। তোমার এখন কটা বাজে? 8:30 মতন বাজে, কিন্তু দেখো একটু রোদ নেই। আমার কেবল গাছের ফাঁক দিয়ে অল্প রোদ আসছে কেবল, কিন্তু গরমের সময় তো তাপেই সব শুকিয়ে যায়। এই দেখো সব কেচে মেলে দিয়েছি। দেখেছো কত জামা কাপড়, আমার প্রতিদিনই এত জামা কাপড় হয়, জানি না কোথা থেকে হয়ে যায়, কিন্তু হয়ে যায়। প্রচুর জামা কাপড় হয়ে যায় প্রতিদিন, কিন্তু শোকানোর কোনো ঝামেলা নেই। এখন গরমের সময় পুরো হাওয়াতেই শুকিয়ে যাচ্ছে, তাপে শুকিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই সেই জন্য, তাই না? তো তারপরে দেখো সব কাজ টাজ সেরে আমি চলে আসলাম এবার রান্নাঘরে সবজি কাটতে। সবজিগুলো কেটে তারপর রান্না শুরু করব। তো সেই জন্য বসে পড়েছি প্রথমেই সবজিগুলো কাটতে। একসাথে কেটে বসতে সুবিধা হয়, তাই না? নাহলে এই ওঠা বসা করতে না খুব বিরক্ত লাগে, বারবার সবজি কাটা, একবার বসা একবার ওঠো। তো সেই জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়ে তারপর রান্না শুরু করি। তো দেখো আজকে শুরু করে দিয়েছি, সব সবজিগুলোকে কেটে নিচ্ছি, তারপরে এবার রান্না শুরু করে দেবো। দেখো হয়ে গেল বলতে গেলে আমার। এই দেখো মাছ ভাজা শুরু করে দিয়েছি। তারপরে দেখো আমার রান্নাঘরটার কি অবস্থা দেখেছো, মানে কি অবস্থা হয়ে আছে চারিদিকে। দেখো মশলা বেটে রেখেছি, পাশে মাছ আছে, আরও যেগুলো রান্না হয়েছে সেগুলো ঢাকা ঢুকিয়ে দিয়ে রেখে দিয়েছি পাশেই। সাংঘাতিক অবস্থা পুরো একদম। রান্না শেষ হবে তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো, তার আগে আর এখন পরিষ্কার করে লাভ নাই, তাই না? একেবারে পরিষ্কার হবে। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে ফেললাম। স্নান করে জামা কাপড় মেলতে চলে এসেছি। সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ ছাড়া আর কিচ্ছু নেই জীবনে, শুধু কাজ করতেই থাকো। এত কাজ করার পরও লাস্টে শুনতে হয় কি বলো তো, কিছুই কাজ করি না, সারাদিন বসে থাকি আর ফোন দেখি। এটা অনেকে ভাবে, এটা অনেকেই বাড়ির লোকও ভাবে, বাইরের লোকও ভাবে, সবাই ভাবে যে কোনো কাজই করি না, সারাদিন ফোনই দেখি মনে হয় আমি। অনেকের মুখে বলতেও শুনি যে কিছুই করে না, সারাদিন ফোন নিয়ে বসে থাকে, সারাদিন ভিডিওই করে। কিন্তু তার মাঝেও যে আমি সব কাজ করি সেটা কে বোঝাবে, বুঝিয়ে কোনো লাভ নেই, তাই না? তো বাদ দাও ওসব কথা। আর দেখো ওমের চুলগুলো তোমরা তো দেখেছো এই ভিডিওতে, এর আগের ভিডিওতে ওমের চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিলো, তো দেখো সেজন্য আজ কাটা হয়ে গিয়েছে, প্রচুর বড় হয়ে গেছিলো চুলগুলো। দেখো লজ্জায় পালিয়ে গেল। আমি একটু বললাম হাই কর, তো ওকে যদি বলা হয় হাই বলতে, তো লজ্জায় পালিয়ে যাবে। আমি ইচ্ছা করে ওকে বলি হাই বল। ওকে ভিডিওতে আনলে শুধু হাই বল বলেই যায়। আরে দেখো আজকে আমি নতুন একটা নাইটি পরে নিয়েছি, আজকে আবার একটা নতুন নাইটি পরে নিয়েছি। পয়লা বৈশাখের দিন তো নতুন নাইটি পরেছিলাম না, অন্য একটা জামা পরেছিলাম, তো আজকে নাইটি পরে নিলাম। তো নাইটিটাও কমেন্টে জানাবে হ্যাঁ কেমন লাগছে আমার নাইটিটা দেখতে, অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো খাটটার কি অবস্থা হয়ে আছে, জামা কাপড়গুলো তো দেখতেই পেরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, সেগুলো সব রাখা আছে। আর চুলটা বেশি করে আঁচড়াচ্ছি না, ভেজা চুল তো, এমনিতেই চুলের যা অবস্থা দেখতেই পাচ্ছ, কটা মাত্র চুল আছে, এইটুকু চুল যদি উঠে যায় তাহলে আর কি বলবো, দুঃখের বিষয় হবে তাহলে, তাই না? এত পরিমাণ চুল ওঠে, তো সামান্য চুলটা আঁচড়ে রেখে দেবো, চুল শোকাবে তারপরে চুল আঁচড়াবো। দেখো কটা মাত্র চুল, এই কটা যদি চুল উঠে যায় তাহলে কি অবস্থায় হবে বুঝতেই পারছো। এই কটা চুল থাক, তাই না? তো পরে আঁচড়াবো। দেখো ভালো করে আবার তোমাদেরকে নাইটিটা দেখে দিলাম আমি। আর ওই দেখো পাশে দেখেছো ফোন নিয়ে বসে পড়েছে, দেখো ফোন নিয়ে বসে পড়েছে। দেখো আবার আমি ওকে বলছি হাই বলতে, আরও হাই বলবে না। আমি মানে ওকে দেখলে শুধু বলি হাই বল, আর ও লজ্জায় পাগল হয়ে যাবে, না করতে থাকবে। এই দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়নি, সব এখানে আছে জড়ো করে রেখে দিয়েছি। এখন খুব খিদে পেয়েছে, জানো তো, অনেক বেলা হয়ে গেছে। চলো আগে খাওয়া দাওয়া করবো, তারপরে এগুলো ভাঁজ টাজ করবো। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তোমরা সবাই ভালো থেকো, সবাইকে বাই।